বন্ধুরা, আজকে আমি ঝিঙের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা আমি একটু আজকে অন্যরকমভাবেই করব। তা বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঝিঙের এই রেসিপিটার জন্য আমি এখানে 3টে ঝিঙে নিয়ে নিয়েছি। আমাদের প্রয়োজন মতো আপনারাও আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর আমি ঝিঙেগুলো এখানে প্রথমে একটা পিলার দিয়ে শিরাগুলো বাদ দিয়ে দিচ্ছি। পুরো খোসা কেটে বাদ দেবার দরকার নেই, কারণ ঝিঙে এমনিতেই খুব নরম একটা সবজি। তাহলে পুরো খোসা যদি কেটে বাদ দিয়ে দেওয়া যায়, ঝিঙেটা খুব নরম হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে, গলে যাবে, তাতে বোঝা যাবে না যে ঝিঙে খাওয়া হচ্ছে। এইভাবে পিলার দিয়ে শিরাগুলো বাদ দিয়ে এবারে আমি একটা ছুরি দিয়ে এইভাবে চেঁচে বাদ দিয়ে দেবো, গাটা পরিষ্কার করে নেব। ঝিঙের সবুজ অংশটা থাকবে, এইভাবে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঝিঙেটা আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি। গাটা ঠিক এরকম সবুজ থাকবে, এইভাবে গাটা চেঁচে পরিষ্কার করে নেবেন। একই রকমভাবে আমি এই দুটো ঝিঙেও কেটে নেব, মানে গাটা পরিষ্কার করে নেব। প্রথমে শিরাটা একটু ওপর থেকে বাদ দিয়ে দেব। ঝিঙে তো আমরা অনেক রকম করেই রান্না করে খাই, পোস্ত, ঝিঙের ঝোল, ঝিঙের অনেক রকমই রান্না হয়, ঝিঙে ভাপা। তো এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ঝিঙে 3টেই গাটা পরিষ্কার করে নিয়েছি চেঁচে। এবারে আমি ঝিঙেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে আমি কেটে নেব। ঝিঙের দুদিকে মুখের অংশটা বাদ দিয়ে দেব, দিকটা কেটেই নিয়েছি। এবারে আমি এটা 3 টুকরো করে নেব। মোটামুটি একটা মাপ করে নেবেন, যাতে সমান মাপটা হয়, তাতে দেখতেও ভালো লাগবে। এবার আমি 3টে টুকরো করে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে আর একটা ভাগ করে নেব। এইভাবে আমি 2 টুকরো করে নেব। এইভাবে আমি সব 3টে ঝিঙেই কেটে নেব। তিনটে ঝিঙেই আমার কাটা হয়ে গেল। এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর এই কড়ার মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো, হাফ কাপের একটু সামান্য একটু বেশি বেসন। বেসনটা আমি একটু হালকা করে ভেজে নেব, তাতে এই রান্নাটা খুব ভালো লাগবে খেতে। আর যে কোনো রান্নাতেই একটু বেসনটা ভেজে যদি রান্না করেন, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে বেসনটা ভেজে নেবেন। যখনই একটু ফ্লেভারটা বেশ সুন্দর আসবে, তখনই গ্যাসটা অফ করে দিয়ে বেসনটা ঢেলে নিতে হবে, আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। বেসন দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে, আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে আরও 1 মিনিটের মতো এই কড়াতেই আমি নাড়ব, যাতে ঠান্ডাও হয়ে যাবে আর এক জায়গায় পুড়েও যাবে না। এইভাবে আমি নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম লো করে দিই প্রায় 2 মিনিটের মতো আমি বেসনটা ভেজে নিয়েছি, আর এখন বেশ একটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর ফ্লেভারটাও খুব ভালো বেরিয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে একটা বাটির মধ্যে বেসনটা ঢেলে নেব। বেসনটা এবারে ঠান্ডা করে নিতে হবে। বেসনটা ঠান্ডাও হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর এই শুকনো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো। মেশানোর পর এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব।
অল্প অল্প করে জল দিয়ে বানাতে হবে, একসাথে জলটা ঢেলে দিলে তাতে পাতলা হয়ে যেতে পারে। আবারও একটু জল দিয়ে দেব। এইভাবেই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ব্যাটারটা অল্প অল্প জল দিয়ে এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি পাতলা করব না। এবারে আমি 5 মিনিটের মতো রেখে দেব রেস্টে। এই 5 মিনিটের ফাঁকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব পোস্ত। আমি এখানে পোস্ত নিয়েছি, আপনারা সাদা তিলও নিয়ে নিতে পারেন, সাদা তিল দিয়েও করতে পারেন। 3 চামচ নিয়ে নেব পোস্ত। আর পোস্ত আর তিল দুটো মিশিয়েও করতে পারেন। তিন চামচ পোস্ত নিয়ে নিলাম। এর সাথে নিয়ে নেব হাফ চামচ মতো গোটা জিরে। ঝালের জন্য নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা। আর সামান্য একটু লবণ দিয়ে পেস্টটা বানিয়ে নেব। একটু জল দিয়ে পেস্টটা বানাবো। এখানে পোস্ত, জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যেই একটা বড় সাইজের টমেটো এর সাথে পেস্ট করে নেব। মশলার পেস্টটা করে নিয়েছি। এবারে আমি এরপর রান্নাটা করার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা এদিকে গরম হয়ে গেছে। এই তেলেই আমি এবারে কেটে রাখা ঝিঙেগুলো বেসনে ভালো করে ডুবিয়ে নেব। এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, না হলে ঝিঙে মানে হাই ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে, আবার লো ফ্লেমে দিলে ঝিঙে মানে সেদ্ধ হবে না আর তেল টেনে নেবে। সেদ্ধ হয়ে যাবে, তেলটা টেনে নেবে। ঝিঙেগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। এবারে উল্টে দিয়ে অপোজিট সাইডটাও ভেজে নেব। ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝারিয়ে তুলে নেব। একই রকম ভাবে সব ঝিঙেগুলোই ভেজে নেব। ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝারিয়ে তুলে নেব। সব ঝিঙেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ঝিঙে আপনারা এইভাবে ভেজে নিয়েও ডাল, গরম ভাতের সাথে এইভাবে বড়া হিসাবেও খাওয়া যেতে পারে, খেতে খুবই ভালো লাগবে। আবার বিকালে চায়ের সাথেও এইভাবে ঝিঙে ভেজে নিয়ে খাওয়া যায়। কিছুটা তেল তুলে নেব, এতটা তেলে রান্না করব না। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। আপনারা 5 ফোড়নও দিতে পারেন। কালো জিরেটা তেলের সাথে কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি যে পেস্ট করে রেখেছিলাম পোস্ত, কাঁচা লঙ্কা, জিরে, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা ভালো করে কষে নেব। এর মধ্যে দিয়ে দেব এবারে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লবণ দেব। লবণ মশলাতে দিয়েই বেটেছিলাম, সেই কারণে বুঝেই লবণটা দিতে হবে। 3-4 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে। মশলাটা 3-4 মিনিট ধরে ভালো করে কষে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। গরম জলে রান্না করলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। গরম জল দিয়ে দেব। জলটা একটু বুঝেই দিতে হবে, কারণ ঝিঙেটা বেসন দিয়ে ভাজা, জল অনেকটা টেনে নেবে।
সেই মতো জলটা বুঝে দিতে হবে। মশলার সাথে জলটা বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে ফুটতে দেব। এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দেব, তাতে খেতে খুব ভালো লাগবে। আর লবণটা একটু চেক করে নেবেন, নিয়ে তারপরে রান্নাটা করে নেবেন। গ্রেভিটা বেশ ভালো করে ফুটে গেছে। এবারে এর মধ্যে ঝিঙের বড়াগুলো তুলে দেব, দিয়ে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেওয়ার পর এর মধ্যে লাস্ট দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে এর টেস্টটা আরও ভালো হয়ে যাবে। দিয়ে এবারে একটু মিশিয়ে দেব। এরপর চাপা দিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রাখার পর ঢাকনা তুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। ঝিঙে তো আমরা অনেক রকম করেই রান্না করে খাই, তো আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি সার্ভ করব। বন্ধুরা, যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।